প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে ষষ্ঠ অধ্যায় মারমা রূপকথা হলুদ টিয়া সাদা টিয়া এর সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। মারমা রূপকথা হলুদ টিয়া সাদা টিয়া। সংক্ষিপ্ত প্রশ্ন 1। জুমচাষী দম্পতির জীবনযাপন কেমন ছিল? হলুদ টিয়া সাদা টিয়া গল্পে জুমচাষী দম্পতিদের জীবনযাত্রা কঠোর পরিশ্রম ও প্রকৃতির কাছাকাছি থাকার মধ্য দিয়ে কাটত। জুমচাষী দম্পতি একটি মেয়ে ছিল। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ওই দম্পতি রান্নাবান্না সেরে খেয়ে জুম চাষে বেরিয়ে পড়ত। মেয়েটিকে ঘরে রেখে যেত। সে ঘর পাহারা দিত আর ঘরের খুঁটিনাটি কাজ করত। সন্ধ্যায় মা বাবা ফিরে আসত, আবার রাতের রান্না সেরে খেয়ে ঘুমিয়ে পড়ত। এভাবে তাদের দিন অতিবাহিত হতে লাগলো। সাংসারিক ও জুম চাষ নিয়ে খুবই সুখের দিন কাটছিল। তাদের অর্থনৈতিক অবস্থা ছিল দরিদ্র এবং সাধারণ মানের। দ্বিতীয় প্রশ্ন, জুম চাষী দম্পতি কেন মেয়েকে বাড়ি থেকে বের করে দিল? জুম চাষী দম্পতি মেয়েকে বাড়ি থেকে বের করে দিল কারণ তারা ভুলভাবে ধারণা করেছিল যে মেয়ে ইচ্ছাকৃতভাবে অলসতা করেছে এবং দায়িত্ব পালনে গাফিলতি করেছে। জুমচাষী দম্পতি মেয়ে 3 দিন ধরে ধান শুকাতে দিয়ে যাচ্ছিল আর প্রতিদিনই টিয়া পাখির দল ধান খেয়ে ফেলে। তৃতীয় দিনেও একই ঘটনা ঘটায় এবং মেয়ের শত চেষ্টা সত্ত্বেও ধান রক্ষা করতে না পারায় বাবা মা ধরে নেয় মেয়ে তাদের কথা অবজ্ঞা করে বা ধান রক্ষায় আন্তরিক নয়। ফলে তারা রেগে গিয়ে এক প্রকার দণ্ড হিসাবে মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তৃতীয় প্রশ্ন ছিল, জুম চাষী দম্পতি কেন মেয়েকে বাড়িতে রেখে যেতেন? জুম চাষী দম্পতি মেয়েকে বাড়িতে রেখে যেতেন কারণ মেয়েটি ছিল ছোট, তাই তাকে জুম চাষের মতো কঠিন শারীরিক পরিশ্রমে কাজে নেওয়া সম্ভব ছিল না। তারা প্রতিদিন জুম চাষের বাইরে চলে যেতেন, ফলে ঘর পাহারাদার প্রয়োজন হতো। মেয়েটি ঘর পাহারা দিত যাতে চুরি বা দুর্ঘটনা না ঘটে। এর পাশাপাশি মেয়েটি ঘরের ছোট ছোট কাজ যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্নার প্রস্তুতি ইত্যাদি করত। এতে পরিবারটির দৈনন্দিন জীবনের কার্যক্রম সহজ হতো। অর্থাৎ মেয়েটিকে বাড়িতে রেখে যেতেন, সে ঘর পাহারা দিত এবং সে ঘরের খুঁটিনাটি কাজগুলো করত, যা পরিবারের জন্য ছিল খুবই দরকারি। 4। টিয়ারা ধান খেয়ে মেয়েটিকে কি বলেছিল? মেয়েটি উঠানে ধান শুকাচ্ছিল এবং সতর্কভাবে পাহারা দিচ্ছিল যাতে কোনো পশু পাখি একে ধান না খায়। অনেক সময় পর যখন ধান প্রায় শুকিয়ে এসেছে তখন এক ঝাঁক সাদা ও হলুদ রঙের টিয়া পাখি হঠাৎ এসে হাজির। মেয়েটি যখন টিয়া পাখিদের ধান খেতে নিষেধ করছিল তখন টিয়ারা ধান খেয়ে মেয়েটিকে বলেছিল, আমরা একটু খাবো, মা বাবা বকলে মারলে আমাদের কাছে চলে এসো। টিয়ারা মেয়েটিকে ভালোবাসা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে গেছে। 5 নাম্বার, হলুদ টিয়া ও সাদা টিয়াদের অর্থনৈতিক অবস্থা বর্ণনা দাও। হলুদ টিয়া এবং সাদা টিয়াদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ধনী এবং রাজকীয়। সোনা দিয়ে তৈরি রাজপ্রাসাদের মতো বাড়ি, সোনার সিঁড়ি, রূপার সিঁড়ি দিয়ে সুবর্ণ অট্টালিকায় ঢুকতে হয়। তারা মেয়েটিকে সোনার থালা, রূপোর থালায় করে খাবার দেয়, যা তাদের দৈনন্দিন ব্যবহারের বিলাসবহুলতা দেখায়। ঘুমানোর জন্য মেয়েটিকে সোনার খাট, রূপার খাট, শুভ্র কোমল বিছানা দেওয়া হয়। অর্থাৎ গল্পে হলুদ টিয়া সাদা টিয়ার প্রাচুর্য ঐশ্বর্য বিত্তশালী জীবনের প্রতিফলন ঘটায়। 6। টিয়ারা অতিথি মেয়েটিকে কিভাবে আপ্যায়ন করে? টিয়ারা অতিথি মেয়েটিকে অত্যন্ত আদর ও আন্তরিকতার সহকারে আপ্যায়ন করে। তারা একজন ক্লান্ত পথিককে শুধু আশ্রয় দেয় না, বরং রাজকীয় আতিথেয়তার মাধ্যমে তারা প্রতি
সম্মান ও সদয় ব্যবহার প্রদর্শন করে। মেয়েটির পরিচয় এবং উদ্দেশ্য জানার পর সাদা টিয়া ও হলুদ টিয়ারা তাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। অট্টালিকায় উঠতে সোনার সিঁড়ি রূপোর সিঁড়ি বেছে নিতে বলে, পরিশ্রান্ত মেয়েটিকে স্নান করিয়ে দেয় এবং সুন্দর পোশাক পরতে দেয়। তারপর সোনার থালায় রূপোর থালায় করে রকমারি খাবার খেতে দিল। জীবনে কোনোদিন খায়নি এমন খাবার, তাই সে খুব তৃপ্তি সহকারে খেল। শোবার ঘরে নিয়ে গেল রাতে, সেখানেও সোনার খাটে শুভ্র কোমল বিছানা করা হয়েছে দেখতে পেল। অর্থাৎ টিয়ারা মেয়েটিকে অত্যন্ত সম্মান, আন্তরিকতা ও রাজকীয় আতিথেয়তার মাধ্যমে আপ্যায়ন করল। 7. পাড়া প্রতিবেশীরা মেয়েটির কাণ্ডব দেখে তাজ্জব হয়ে গেল কেন? মা বাবা তাকে অলস ও অকর্মণ্য মনে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। পাড়ার লোকেরা নিশ্চয় জানত যে মেয়েটির অবস্থান কত করুণ। একসময় যাকে অবহেলা করা হয়েছিল সে এখন রাজকীয়ভাবে ফিরে এসেছে। সেই পরিত্যক্ত মেয়েটি সুন্দর পোশাকে 7 কলস সোনা রূপার মোহর সহ ফিরে আসে, যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অবিশ্বাস্য। আসলে একসময় অবহেলিত পরিত্যক্ত মেয়েটি অল্প সময়ের মধ্যে এত সম্মান, ঐশ্বর্য ও সমর্থন নিয়ে ফিরে আসা পাড়া প্রতিবেশীদের বিস্ময়ে হতবাক হয়ে যায়। তাদের ধারণা ছিল মেয়েটি কিছুই করতে পারবে না, অথচ সে নিজের ব্যবহারে সৌজন্যে এমন কিছু অর্জন করেছে যা ছিল সকলের কল্পনার বাইরে। এজন্যই পাড়া প্রতিবেশীরা মেয়েটির কাণ্ড দেখে তাজ্জব হয়ে গেল। 8. লোভী মেয়েটি সাদা টিয়া হলুদ টিয়াদের দেশে গিয়ে কি করল? লোভী মেয়েটি সাদা টিয়া ও হলুদ টিয়াদের দেশে গিয়ে নিজের লোভী স্বভাবের অনুযায়ী আচরণ করল। টিয়ারা তাকে আগের মতোই আদর যত্ন করে, কিন্তু লোভী মেয়েটির উদ্দেশ্য ছিল সোনারূপা মোহর সংগ্রহ করা। লোভী মেয়ে আতিথেয়তা পেয়েও বিনয় দেখালো না, সে বিনয়ের পরিবর্তে লোভের প্রকাশ ঘটায়। যেমন সে সোনার সিঁড়িতে ঘরে ওঠে, সোনার থালায় খায়, সোনার খাটে ঘুমায়। পরদিন সাদা টিয়া হলুদ টিয়া জানায় সে এসেছে সোনা রূপার মোহর সংগ্রহ করতে। অর্থাৎ লোভী মেয়েটি টিয়াদের দেশে গিয়ে অতিরিক্ত ভোগ বিলাসিতা করে এবং নিজের উদ্দেশ্য অনুযায়ী সোনা রূপার মোহর সংগ্রহ করার কথা প্রকাশ করে। এই ছিল 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।